আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ এবং যারা এবার বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এই বিউপির F-SSS যে ইউনিটটা আছে, সেই ইউনিটে বিগত 5 বছরে সাধারণ জ্ঞানের উপর কি কি প্রশ্ন এসেছে এবং কোন ধরনের প্রশ্ন এবারও আসতে পারে এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমরা এই বিউপির F-SSS এর জিকেতে অনেক ভালো একটা মার্কস পেতে পারো। ঠিক আছে, তো আমি আর আমার ভূমিকাটা বড় করব না। ভূমিকা বড় না করে আজকের ক্লাসটা আমরা শুরুতেই দেখে নিব। দেখো, প্রথমত যে টপিকটা আমাদের আছে সেটা কি? কারেন্ট অ্যাফেয়ার্স। একটু আমরা দেখি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে। দেখো, 2023-24 সেশন, সেখানে এসেছে 6টা, 2022-23-এ 5টা, 2021-22-এ 8টা, এরপর যদি দেখি 2020-21-এ 9টা এবং 19-20-এও যদি আমরা দেখি, এখানে দেখো আমাদের 20টা প্রশ্ন, 4টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, সো আমরা যদি দেখো এখানে এই ব্যাপারগুলোকে একটু আলোচনা করতে পারি যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সেই ব্যাপারগুলো কি দেখো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের এইবার, ঠিক আছে, বর্তমানে দেশে মানে হট যে ইস্যুটা সেটা কোনটা, সেটা কি আমাদের একটা মুভমেন্ট হয়ে গেল না আমাদের দেশে? আমাদের যে মুভমেন্টটা হয়ে গেল, সেই মুভমেন্টের পরে, ঠিক আছে, আমাদের কি একটা গভর্নমেন্ট হলো না? সেই গভর্নমেন্টের নাম কি? ইন্টারিম গভর্নমেন্ট। ঠিক আছে, আমাদের মুভমেন্ট হলো, তারপর আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা হলো আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, ডক্টর ইউনূস থেকে আমাদের এখন কিছু প্রশ্ন আসতে পারে, লাইক ডক্টর ইউনূস কোথায় পড়াশোনা করেছেন, উনি কি কি বই লিখেছেন, উনি কেন নোবেল পুরস্কার পেয়েছেন, কবে পেয়েছেন। ঠিক আছে, এটা তো আমাদের গেল ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যে ব্যাপারগুলো। এরপর আমাদের দেখো ইন্টারন্যাশনাল কি কি আসতে পারে, ইন্টারন্যাশনাল কি কি ইভেন্ট হচ্ছে কয়েকদিন আগে, কি COP29 যে জিনিসটা, এই জিনিসটা কি, COP29 হচ্ছে আমাদের পরিবেশ বিষয়ক যে এটা হয়, একটা সম্মেলন হয় প্রতি বছর, ঠিক আছে, বিশ্ব নেতাদেরকে নিয়ে, সেটা কি কপ, সেটা হয়েছে। তারপর আর কি কি হতে পারে, দেখো আমাদের হচ্ছে কি প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে ইস্যুগুলা, ঠিক আছে, এই ইস্যুগুলা কি আমাদের আসতে পারে। সো আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা, এটা বেসিক্যালি এটা পারার জন্য আমাদের কি কি করতে হবে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা বের হয় প্রতি মাসে, ঠিক আছে, তোমরা হচ্ছে যে কোনো দোকানে পাবা 30 টাকা এখন। কারেন্ট অ্যাফেয়ার্স বইটা এটা তোমরা হচ্ছে পড়ে ফেলবা অ্যাটলিস্ট তোমার ভর্তি পরীক্ষার আগে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা। ঠিক আছে, এটা আমাদের গেল। তারপর দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যদি আমরা দেখি গত বছর 6টা এসেছে, তার আগের বছর যদিও আসেনি, তার আগে 3, তার আগে 1, তার আগে 2। সো এইবারও কিন্তু আমাদের এইটা থেকে আসতে পারে, মানে আসার মতো একটা টপিক। এখানে কি কি আসতে পারে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কি কি আছে বলতো? তোমার ইউএন আছে, ইউএনডিপি আছে, এইগুলা থেকে আসতে পারে। কেমন প্রশ্ন আসবে যে বাংলাদেশ কবে ইউএন এর মেম্বার হয়েছিল, হোয়েন ওয়াজ বাংলাদেশ মেড অ্যাজ আ মেম্বার অফ ইউএন, বা ইউএনডিপি এর ফুল মিনিংটা কি। তারপর বলতে পারে যে ইউনিসেফ কি কি নিয়ে কাজ করে। ঠিক আছে, শুধু ইউএন অর্গানাইজেশন না, তারপর দেখো আরো অর্গানাইজেশন যেমন ই আই এ এ, ঠিক আছে, এটা কি নিয়ে কাজ করে? এটা কি আন্তর্জাতিক আণবিক গবেষণা তোমার কেন্দ্র বা এইরকম, এগুলো নিয়ে কাজ করবে। এটার হেডকোয়ার্টার কোথায়? এটা হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনাতে, অস্ট্রিয়ার ক্যাপিটাল। সো আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে এই টাইপ প্রশ্ন আসতে পারে। সো আমাদের এইটা পারার জন্য আমাদের কি করতে হবে, তুমি যে কোনো একটা সাধারণ জ্ঞান বই নিবা, সেটা যে কোনো বই হতে পারে, আমি কোনো বইয়ের নাম এখন মেনশন করব না, সেই বইটা থেকে তুমি ধরে ধরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যত আছে, ইউএন থেকে শুরু হবে, ফার্স্ট অর্ডারের কাহিনী আসবে, সেকেন্ড অর্ডারের কাহিনী আসবে, তারপর অন্যান্য অর্গানাইজেশন আসবে, সব ভালো মতো পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু মোটামুটি তোমার 4 থেকে 6টা বা 7টা প্রশ্ন কমন আসতে পারে। ওকে, তারপর দেখো ইকোনমিক্স, ব্যাংকিং অ্যান্ড ট্রেড, এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, এগুলো থেকে দেখো যে 1টা 2টা 1টা। সো এটা থেকে কি প্রশ্ন এবার আসতেও পারে, নাও আসতে পারে। কেন, দেখো এই যে গ্যাপ এসেছে, গ্যাপ এসেছে, সো এবার কিন্তু গ্যাপ একটা থাকতে পারে, বাট 1-2টা কিন্তু আসতেও পারে। যদি 1-2টা আসেও তুমি কিভাবে অ্যান্সার করবা তা নিয়ে আমরা একটু বলি। ইকোনমিক্স, ব্যাংকিং, ট্রেড থেকে কি আসতে পারে, যেমন এখানে তুমি কি কি পড়বা, এখানে হচ্ছে বাংলাদেশের যে বিজনেস পার্টটা, বা যে কোনো একটা জিকে বই নিবা, সেখানে গিয়ে যে বাংলাদেশের ট্রেডটা, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, যেমন তো এখানে কি আসতে পারে যে হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, হ্যাঁ, তারপর হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, তারপর বলতে পারি ইকোনমিক্স রিলেটেড যে কোনো একটা টার্ম। ঠিক আছে, যেমন ধরো তোমাকে বললো যে তোমার বুল কি, বিয়ার কি, এই জিনিসগুলো তোমাকে পড়ার জন্য কি, পারার জন্য কি করতে হবে, তোমাকে এই জিনিসগুলো পারার জন্য তোমার জিকে বইটা পড়তে হবে ভালো মতো। ওকে, তারপর দেখো যে ট্রিটিস অ্যান্ড কনভেনশন, এই ট্রিটিস অ্যান্ড কনভেনশন জিনিসটা কি, আসলে আমরা একটু বুঝি। যেমন ধরো
বাংলাদেশ আর ভারত একটা চুক্তি করে, ঠিক আছে, ধরো সেই চুক্তির নাম কি সিমলা চুক্তি বা গঙ্গার পানি বন্টন চুক্তি। শুধু এইগুলো না, পৃথিবীতে অনেক চুক্তি হয়েছে, ঠিক আছে, শুধু এই বাংলাদেশ আর ইন্ডিয়ার চুক্তিগুলো না। যেমন দেখো, আমাদের যখন প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হলো, সেই শেষ করার টাইমে কোন চুক্তি হয়েছিল, সেই চুক্তির নাম কি ভার্সাই চুক্তি। ধরো ভার্সাই চুক্তি নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তারপর ধরো যে আমাদের অনেক কনভেনশন আছে, চার্টার আছে, ঠিক আছে। তারপর দেখে যে এখানে চারটা এসেছিল, আসেনি আসেনি, একটা এসেছিল আসেনি। সো এইবার কিন্তু আসতেও পারে, নাও আসতে পারে, বাট যেসব টপিক থেকে বিগত 5 বছরে একবার হলেও প্রশ্ন এসেছে সেইগুলো আমরা অবশ্যই অবশ্যই করে ফেলবো, ঠিক আছে। তারপর যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আমরা আরো কিছু টপিক পাবো। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। আর তোমরা যদি দেখো, এই যে আমরা যে টপিক গুলো পড়াচ্ছি, এগুলো থেকে যদি তোমরা কোনো কিছু না বুঝো, হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে এখানে বা আমাদের গ্রুপে জানাবা। সেই গ্রুপ থেকে কিন্তু আমরা তোমাদেরকে আমরা বলবো যে হ্যাঁ, তুমি হচ্ছে এইভাবে পড়ো বা এই জিনিসটা এটা, তুমি যে কোনো হেল্পের জন্য তোমরা হচ্ছে আমাদেরকে বলবা, ওকে। দেখো, এরপর আমাদের কি ছিল, আমাদের একটা টপিক এখানে দেখো যে লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ। দেখো, তোমরা তো সবাই জানো যে মুক্তিযুদ্ধ আমাদের জন্য আসলে কতটুকু ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ। এটা প্রত্যেকটা পরীক্ষায়, মানে সকল পরীক্ষায় আগে আসতো। কিন্তু রিসেন্টলি, মানে আমি বলবো না যে মুক্তিযুদ্ধের চেতনা শেষ হয়ে গিয়েছে বা মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে না, বাট একটু না গুরুত্বটা কমে গিয়েছে, হ্যাঁ। এইবার তুমি অবশ্যই আমাদের যে সাম্প্রতিক বা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে বললাম, এই যে আমাদের মুভমেন্টটা হয়েছে এন্ড আমাদের যে ইন্টারিম একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সেই গভর্নমেন্ট থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসবে। এই যে লিবারেশন ওয়ার, চারটা তিনটা একটা তিনটা এসেছে, হ্যাঁ, এইগুলা কি করতে হবে আমাদের, এগুলো আমরা দেখে যাব, ওকে। আমরা অল্প করে দেখে যাব, আমরা কিন্তু আমাদের প্রস্তুতিটাকে মানে কোনো গ্যাপ দিব না, আমরা কোনো ধরনের গ্যাপ দিব না। তারপর দেখো কনস্টিটিউশন, তোমরা সবাই জানো কনস্টিটিউশনটা কিন্তু এখন আর ভ্যালিড নেই আমাদের দেশে। এখন কিন্তু দেশে একটা জরুরি অবস্থা চলছে, হ্যাঁ। সো আমাদের কনস্টিটিউশনটা কি এখন আর ভ্যালিড না। কিন্তু এটা থেকে কিন্তু প্রশ্ন আসতো একটা দুইটা চারটা একটা একটা, তবুও আমরা কনস্টিটিউশনটা পড়বো, সেফ জোনে থাকবো। স্পেশালি কি কি আসতে পারে, দেখো, বর্তমানে আমাদের আমাদের কি বিভিন্ন সংস্কার হচ্ছে না, কি কি সংস্কার হচ্ছে আমাদের, ইলেকশন কমিশন সংস্কার হচ্ছে আমাদের, ধরো যে ইলেকশন কমিশন সংস্কার হচ্ছে। তারপর কি আমাদের যে বেশ কিছুদিন আগে একটা ন্যায়পাল বা ইংলিশে যেটাকে আমরা বলি অমবার্ডসম্যান, সেটা কিন্তু আমাদের সংবিধানে আছে, কিন্তু বাংলাদেশে কি এতদিন ছিল না সেটা। তো সেটা কি আমাদের অ্যাড করার জন্য একটা কথা চলছে। তারপর দেখো বেশ কিছুদিন আগে কি যে তোমার আমাদের দেশে যারা তোমার উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে কিন্তু বেশ কিছু কাহিনী হয়ে গেল। সো তাদের রাইট নিয়ে সংবিধানের কততম ধারায় কথা বলা হয়, সেগুলো আমাদের একটু দেখতে হবে, ওকে। এইসব জিনিসপত্র আমরা পড়ে ফেলবো। তারপর দেখো আমাদের এখানে আছে কি, আমাদের আছে এখানে দেখো নিউজ এজেন্সিস, ঠিক আছে। নিউজ এজেন্সিস গুলো কি, দেখো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, গত বছর একটা এসেছিল। এই বছর তুমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়বা, দেখবা কোনটা ইম্পর্টেন্ট। লাইক নিউজ এজেন্সি কি কি আছে, তোমার ধরো যে বাংলাদেশে একটা আছে, সেটার নাম কি বাসস বা বাংলাদেশ সংবাদ সংস্থা, এই যে বিএসএস বলে আমরা এটাকে। তারপর তুমি কি বলতে পারো, রয়টার্স আছে, রয়টার্স কোন দেশের, হ্যাঁ। এইসব জিনিসপত্র এগুলো আশা করি তোমরা সবাই পারবে। তারপর স্পোর্টস, স্পোর্টস থেকে কি কি আসতে পারে, দেখো, স্পোর্টস থেকে কিন্তু আমাদের এই যে দুইটা এসেছিল, দুইটা এসেছিল, একটা এসেছিল, মাঝখানে একটা গ্যাপ পড়েছে, বাট স্পোর্টস থেকে আসার মতো কখন আসে জানো, ধরো এবার তোমার ব্যালন ডি'র কে পেয়েছে, এটা নিয়ে কি অনেক আলোচনা হয়েছে না, অনেক আলোড়ন হয়েছে না এটা নিয়ে, যে ব্যালন ডি'র ভিনি পাবে নাকি রদ্রি পাবে। রদ্রির কথা আমরা কেউ ভাবি নাই, ভাবছি ভিনি পাবে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। সো এটা আসতে পারে। তারপর দেখো বাংলাদেশের নারীরা সাফ জিতলো কয়েকদিন আগে, হ্যাঁ, বাংলাদেশের নারীরা সাফ জিতলো। সো সাফ নিয়ে কি একটা প্রশ্ন আসতে পারে না এবার, এখানে কি কি আসতে পারে, সাফ কোথায় হয়েছে, তারপর বাংলাদেশ ফাইনালে জিতেছে যে, কে কে ফাইনালে গোল করেছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এইসব জিনিসপত্র আমরা দেখে যাব। শুধু এগুলাই না, আমাদের ধরো যে কি বলবো, এই গত 6 মাসে কোন মেজর টুর্নামেন্ট যদি হয়ে থাকে বা ভারতকে যে নিউজিল্যান্ড ভারতের মাটিতে হারালো, সেই জিনিসগুলো আমরা পড়বো, ওকে। তারপর দেখো জিওগ্রাফিক্যাল নেম, জিওগ্রাফিক্যাল নেম থেকে একটা এসেছিল এই বছর, আমরা তাও দেখে যাবো। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমি যে টপিক গুলো, হ্যাঁ, তোমরা যারা প্রস্তুতি এখন নিচ্ছ, নতুন করে নিচ্ছ, তোমাদের কি করতে হবে, তোমরা হচ্ছে যে এই যেসব টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিক গুলো আগে পড়বা, আর যেগুলো থেকে একটা দুইটা এসেছে 5 বছরে, সেগুলো কি সবার শেষে পড়বা। জিওগ্রাফিক্যাল নেম থেকে কি আসতে পারে বলেন তো, এটা হচ্ছে আপনারা দেখেন আমাদের জিওগ্রাফিক্যাল নেম কিভাবে হয়। যেমন বাংলাদেশকে আমরা কি বলি, নদীমাতৃক দেশ বা রিভারাইন কান্ট্রি, ঠিক আছে। তারপর হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, বিগেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড। ইতালিকে আমরা কি বলি, ইউরোপের বুট, ঠিক আছে, দ্য বুট অফ ইউরোপ। বেলজিয়ামকে আমরা কি বলি, দ্য ককপিট অফ ইউরোপ। এই যে এরকম কথাবার্তা, হ্যাঁ।
তারপর হচ্ছে কি আমরা জাপানকে বলি কি সূর্যোদয়ের দেশ। এগুলো হচ্ছে কি জিওগ্রাফিক্যাল নেম, আমরা হচ্ছে এগুলো পড়ে ফেলবো সবাই। এগুলো কিন্তু খুব বেশি কঠিন না, আপনারা সবকিছু জানেন ম্যাক্সিমাম। তারপর দেখো যে ন্যাশনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, এখানে কি আসতে পারে আসলে? এখানে আমাদের আসতে পারে হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেন হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার, হোয়াট ইজ দ্য ন্যাশনাল মস্ক, হোয়াট ইজ দ্য ন্যাশনাল টেম্পল। এইসব যে কোনো জিনিস আসতে পারে আমাদের ন্যাশনাল অ্যাফেয়ার্স, সেগুলো আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। দেন আমরা যদি একটু উপরের দিকে যেতে হবে আমাদেরকে, আমরা যদি একটু উপরে যাই এদিকে, আমরা দেখবো আমাদের আরো কিছু টপিক আছে, ঠিক আছে। সেই টপিকগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো তোমরা এখানে আমাদের কি কি আছে। আর এখানে আমাদের আরো আছে বাংলাদেশ এট ইন্টারন্যাশনাল এরিনা, ঠিক আছে। বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে, হ্যাঁ, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কি কি করেছে সেটা হচ্ছে কি আমাদের টপিকটা, বাংলাদেশ এট ইন্টারন্যাশনাল এরিনা। লাইক হোয়েন ওয়াজ বাংলাদেশ গিভেন দ্য মেম্বারশিপ অফ ইউএন। দেখো আমরা ইউএন এ মেম্বারশিপ কবে পেয়েছি, বা ইউনাইটেড নেশনস, সেটা কি 17th সেপ্টেম্বর 1974। কততম দেশ হিসেবে পেয়েছি আমরা? পেয়েছি কি 136th স্টেট, 136তম দেশ হিসেবে আমরা কি মেম্বারশিপ পেয়েছি ইউএন এর। তারপর দেখো বাংলাদেশ প্রথম কোন সংস্থা মেম্বারশিপ পেয়েছে, সেটা কি কমনওয়েলথ, তাই না? আমাদের কমনওয়েলথের মেম্বারশিপ আমরা সবার আগে পেয়েছি, কত মেম্বার হিসেবে? 32তম মেম্বার হিসেবে। সো এইগুলো আমাদের আসতে পারে। তারপর দেখো অ্যাওয়ার্ডস এন্ড রিকগনিশনস, এখান থেকে কি কি আসতে পারে? কয়েকদিন আগে কি দিল? নোবেল পুরস্কার দিল। সো এবার তুমি দেখবা নোবেল পুরস্কারের মধ্যে কোনগুলো বেশি ফেমাস হয়েছে। যেমন ধরো আমাদের যে লিটারেচারে যে নোবেল পেয়েছে, হ্যাঁ, সে কে পেয়েছে? হ্যান ক্যাং, হ্যান ক্যাং, একটা কোরিয়ান রাইটার, একজন কোরিয়ান রাইটার। সো একজন কোরিয়ান রাইটার পেয়েছে, একজন এশিয়ান পেয়েছে প্লাস কোরিয়ান। সো জিনিসটাকে একটু ডিফারেন্ট না? তারপর দেখো আমাদের এবার পিসে বা শান্তিতে নোবেল কে পেয়েছে? সেটা পেয়েছে কি জাপানি একটা অর্গানাইজেশন, নাম কি নিহান হিদান কিউ। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এশিয়ান মানে ইউরোপের বাইরে নোবেল আসতেছে, মানে সেটা ইম্পর্টেন্ট, এগুলো পড়ে ফেলবা। তারপর অ্যাওয়ার্ড রিকগনিশন শুধু এইগুলো না, আর অনেক কিছু থাকতে পারে। যেমন ধরো আমাদের এই অ্যাওয়ার্ড এন্ড রিকগনিশনের মধ্যে আরো থাকতে পারে, যেমন বাংলাদেশে তোমার স্বাধীনতা পুরস্কার, তারপর যে 21শে পদক। তো বেশ কিছুদিন আগ পর্যন্ত আমাদের এই স্বাধীনতা পুরস্কার, তারপর 21শে পদক যেগুলো আছে, এগুলো কি যারা একটু চাকরি করতো তারা পেতো। কারা? যেমন শেখ মুজিবকে নিয়ে গবেষণা করেছে, শেখ রাসেলকে নিয়ে গবেষণা করেছে, শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করেছে, তারা পাচ্ছিল। বাট এটা হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত, হ্যাঁ, তুমি দেখবা। সো এখান থেকে আসার চান্স খুবই কম। তারপরে একটু দেখে নেবা যে কোনটা ইম্পর্টেন্ট আছে কিনা। ওকে, তারপর দেখো আমাদের টপিক আছে একটা জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে দেখো গতবার একটা এসেছে, কি ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো যে আহ মানে জিওগ্রাফি যে আমাদের টপিক গুলা, যে বাংলাদেশের দক্ষিণের জেলা কোনটা, বা উত্তরের জেলা কোনটা, এই সমস্ত জিনিসপত্র, ঠিক আছে। বা ওয়ার্ল্ডের, হ্যাঁ, ওয়ার্ল্ডের সবচেয়ে উত্তরের দেশ কোনটা, সবচেয়ে দক্ষিণের দেশ কোনটা, এই সমস্ত জিনিসপত্র আমরা কি একদম শেষে পড়বো। এগুলো হচ্ছে আমাদের কি মানে লিস্ট ইম্পর্টেন্ট। তো এখন দেখো আমি যদি ফাইনালি আবার একবার সামারাইজ করি ব্যাপারটাকে, ঠিক আছে। সামারাইজ যদি আমরা করি ব্যাপারটাকে, জিনিসটা কেমন হবে যে এখানে আমরা অনেকগুলো টপিকের নাম দিয়েছি এবং আমরা আলোচনা করলাম যে কোন বছর কতগুলা প্রশ্ন এসেছে। তো তোমরা কি প্রথমে এই সামারিটা দেখবা, এই ভিডিওটা দেখবা। দেখার পরে দেখো আমরা কিন্তু সবাই মোরাললেস বি ইউনিট বা সেকেন্ড টাইমে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের তো ক্লাস নিচ্ছি না আমরা, এখানে আমরা দেখাচ্ছি তোমাকে তুমি কি কি পড়বা। বিউপির পরীক্ষার বেশ মানে অল্প কিছুদিন সময় আছে, 20 দিন সময় আছে। এই 20 দিনে তুমি কোন টপিক গুলো পড়লে ভালো করতে পারবা। আর জিকের জন্য আমি একটা সাজেশন তোমাকে অবশ্যই দিব, তোমরা গত 30 বছরের যে পিডিএফটা, সেটা যদি না পেয়ে থাকো আমাদেরকে জানাবা। সেই গত 30 বছরের পিডিএফটা থেকে তোমরা মানে বিসিএস যত প্রশ্ন এসেছে সব পড়ে ফেলবা, ঠিক আছে। আর আমরা হচ্ছে ঢাকা ভার্সিটিরও ভর্তি পরীক্ষার গত তোমার কি বলে গত 20-30 বছরের প্রশ্ন পড়ে ফেলবো, বি ইউনিট এবং ডি ইউনিটের। আর বিউপির যদি কোনো প্রশ্ন আমরা পাই, বিউপির কোনো প্রশ্ন ব্যাংক যদি আমরা পাই, সেটাও আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। আমরা যদি এভাবে পড়তে পারি, আমাদের বিউপির জিকেতে 40-এর মধ্যে আমাদের 32 থেকে 38 পাওয়া কোনো ইস্যুই হবে না, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা সবাই পাবো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো মতো পড়াশোনা করো। আর কোনো প্রশ্ন যদি থাকে এটা নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করবা। প্রত্যেকটা কমেন্ট আমি চেক করবো, চেক করে তোমাদেরকে উত্তর দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই অন্বেষণের সাথে থাকো।